আলিয়াকে উচিত শিক্ষা দিয়ে আলিয়ার মুখ থেকে সব সত্যি বার করলো এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা এলাকে বলে, এলা, আমরা আলিয়াকে ভুল বুঝেছিলাম। আলিয়া আসলে মন্দিরে এসেছে গরিব দুঃখীদের জন্য খাবার নিয়ে। তখন এলার মনের মধ্যে খটকা লাগে। তখন এলা এই কথাগুলি ভাবতে থাকে আর বলে, আলিয়া গরিব দুঃখীদের জন্য খাবার নিয়ে এসেছে। অন্যদিকে দেখা যাবে নীরাকে ফোন করে রিমো। তখন রিমোর ফোনটা ধরলেই রিমো বলে, আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। তখন নীরা বলে, দেখা কেন? তখন রিমো বলে, আসলে আপনাকে কিছু বলার আছে। আপনাদের বাড়ির পাশে যে মন্দির, সেই মন্দিরের ওখানে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। আসলে যে টার্গেটটা আপনি আমাকে দিয়েছিলেন সেটা আমি পূরণ করে ফেলেছি। সেটা নিয়ে আপনার সামনে আমি যেতে চাই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নীরা। তখন রিমো বলে, আচ্ছা, আপনি আমার সঙ্গে দেখা করবেন তো? তখন নীরা বলে, ঠিক আছে, তাহলে চলে আসুন। ৮টার সময় দেখা করবো, আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না। তখন তো রিমো ভীষণ খুশি হয়ে যায়, ক্রিশকে জড়িয়ে ধরে। তারপরে ক্রিশ বলে, শোন, গিয়ে সোজা প্রপোজ করে দিবি। তারপরে রিমো বেরোতে গেলেই তখন এলা আর গোরা চলে আসে। তারপরে রিমো ওদের সঙ্গে কথা বলেই সেখান থেকে চলে যেতে লাগলেই এলা বলে, রিমো, কোথায় যাচ্ছ? তখন রিমো বলে, বৌদি ভাই, আসছি। যদি সাকসেসফুল হই না, তোমার কাছে সবার আগে বলবো। এই বলেই এলাকে প্রণাম করে রিমো বেরিয়ে যায়। তখন এলা বলে, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে নীরা তো ভীষণ খুশি আর বলে, যাক, ৮টার সময় বেরোবো। ওইদিকে রাহুল সবটা শুনতে পায় আর মনে মনে বলে, ৮টা, তাহলে এখন 7:30 বাজে, আমার কাছে আধা ঘন্টা সময় আছে। এদিকে এলা বারবার করে সে গুরুদেবের কথাগুলি ভাবতে থাকে। অন্যদিকে যখনই নীরা বেরোবে বাড়ি থেকে, তখন নীরার মা বলে, আচ্ছা, কোথায় যাচ্ছিস নীরা, বলতো? তখন নীরা বলে, মা, বন্ধুর সঙ্গে দেখা করতে। তখন সরলা বলে, তুই এখন বড় হয়ে গেছিস, পাড়ার লোকজন এমনিতেই নানান জন নানান কথা বলে। তুই এভাবে হুটহাট বেরিয়ে গেলে কেমন লাগে বলতো? তখন নীরা বলে, মা, আমি তো বড় হয়ে গেছি না। তখন সরলা বলে, শোন, তোর বিয়ে পাকা না করতেই তুই কোথাও যাবি না। তখন নীরা বলে, প্লিজ মা, আমার সঙ্গে এরকম করো না তো। এরকম ভাবে সবকিছু আমার উপর চাপিয়ে দিও না। আমি বড় হয়ে গেছি না, আমি তো নিজের সুরক্ষা নিজে করতে পারি। আমি আসছি। এই বলেই বেরিয়ে যায়। তখন সরলা প্রদীপ জ্বালিয়ে নীরার জন্য প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই প্রদীপটা নিভে গেলেই সরলা খুব চিন্তা করে আর বলে, আমার মেয়েটার জন্য এত দুশ্চিন্তা হচ্ছে কেন? কোনো অঘটন ঘটবে না তো? প্রদীপটাও নিভে গেল। অন্যদিকে এলা গোড়াকে বলে, মিস্টার সেন, আমি বুঝতে পেরেছি, কৌশিকী আন্টিকে আমরা মন্দিরেই পাবো। তখন গোড়া বলে, মন্দিরে? তখন এলা বলে, হ্যাঁ, ওই গুরুদেব আমাকে বলেছিল আমি যাকে খুঁজছি তাকে আমি মায়ের চরণেই পাবো। তার মানে মন্দিরে। আমরা যেটা ভাবছি সেটাই ঠিক, এখনই যেতে হবে। ঠিক তখনই দেখা যাবে সুতপা নিচে পড়ে গিয়ে চিৎকার করলেই এলার গোড়া চলে আসে। আর এসেই সুতপাকে অজ্ঞান অবস্থায় দেখেই চমকে যায় এলার গোড়া। তখন সুতপাকে বিছানায় নিয়ে শোয়ালেই সুতপার জ্ঞান ফিরে। তখন ক্রিশ বলে, মা, তোমার কি হয়েছিল বলো তো? তুমি পড়ে গেলে কি করে হঠাৎ করেই? তখন গোড়া বলে, মামুনি, তুমি হঠাৎ করে কি করে পড়ে গেলে বলো তো? তোমাকে কতবার বলেছি যে তুমি এরকম ভাবে হাঁটাচলা করবে না, তোমাকে এত কাজ করতে বারণ করেছি। তখন সুতপা বলে, না রে, আমি তো কোনো ভারী কাজই করিনি। তখনই ঐশী বলে, মা, মনে হয় পায়ের সঙ্গে পা পেঁচিয়ে পড়ে গেছে, তাই না মামুনি? তখন সুতপা বলে, না রে, আমি তো ধূপ দিচ্ছিলাম, হঠাৎ করেই কেমন যেন চোখ মুখ গুলিয়ে আসছিল। আর হঠাৎ করেই তারপরে পায়ে জোর পাচ্ছিলাম না, আর পড়ে যাই। তারপরে আর আমার কিচ্ছু মনে নেই। তখন পায়ে ব্যথা পাইনি, কিন্তু মাথায় আঘাত পেয়েছি। ওইদিকে যখনই এলা সুতপার জন্য দুধ নিতে আসে, ঠিক তখনই দেখে সন্ধ্যাও শুয়ে ঘুমিয়ে আছে। তখন এলা বলে, কি ব্যাপার, সন্ধ্যা দি এভাবে ঘুমিয়ে আছে কেন? তো তখন সন্ধ্যাকে তুলে দেয় এলা আর বলে, সন্ধ্যা দি, তুমি এভাবে ঘুমিয়ে আছো কেন? তখন সন্ধ্যা বলে, সকাল হয়ে গেছে। তখন এলা বলে, না, রাত ৮টা বাজে, তুমি এই সময় শুয়ে পড়লে কেন? তখন সন্ধ্যা বলে, আর বলো না, যখন মাসিমা ধূপ দিচ্ছিল ঠিক তখনই আমার না চোখে এরকম ঘুম এসে গেছে যে আমি এখানেই ঘুমিয়ে পড়েছি। তখন এলা বলে, ধূপ? তখন ধূপটা হাতে নিলে এলার সন্দেহ লাগে। ওইদিকে নীরা মন্দিরের পিছনে অপেক্ষা করতে থাকে আর বলে, কখন যে আসবে কিছুই বুঝতে পারছি না। তখন নীরার বন্ধু ফোন করে আর ফোন করে নীরাকে জিজ্ঞাসা করলেই নীরা বলে, বাড়িতে গিয়ে কথা বলবো। তারপরে সরলা ফোন করে আর নীরাকে বলে, নীরা মা, বাড়িতে চলে আয় না, আমার না খুব দুশ্চিন্তা হচ্ছে তোর জন্য। আর প্রদীপটাও না নিভে গেল। তখন নীরা বলে, মা, তুমি চিন্তা করো না, আমি আসছি তো। তখন সরলা বলে, দেখ নীরা, আমার না ভালো লাগছে না, তুই চলে আয় না মা, তুই তাড়াতাড়ি চলে আয়। তুই চলে এলেই আমি একটু শান্তি পাবো। তখন নীরা বলে, আচ্ছা মা, আমি আসছি, তুমি চিন্তা করো না তো। এই বলে ফোন রেখে দিলেই
ওইদিকে রিমো আসতে থাকে। তারপরে ফুলটা হাতে নিয়ে মনে মনে ভাবে আজকে আমি আমার মনের কথাটা বলবোই। অন্যদিকে রাহুল মুখে একটা মাস্ক পরেই নীরার কাছে আসতে থাকে। অন্যদিকে দেখা যাবে আলিয়া দাঁড়িয়ে আছে আর বলে, না হঠাৎ করেই পা পিছলে তো পড়ে যেতেই পারে। তখনই এলা আলিয়াকে চেপে ধরে আর বলে, তাই নাকি? হঠাৎ করেই পা পিছলে পড়ে যায়? শোনো, যদি না কোনো রকম কোনো কিছু হয়। তখনই আলিয়া বলে, মানে কি বলছো তুমি? তখন সবাই মিলে চিন্তা করে আর বলে, কি হয়েছে বলো তো? তখন এলা বলে, কি হয়েছে? এবার তো আলিয়া বলবে কি হয়েছে। তখন গোরা বলে, আলিয়ার সঙ্গে এরকম করছেন কেন? তখন এলা সেই ধূপের বাটিটা আলিয়া নাকের সামনে নেয় আর বলে, নাও ধূপের গন্ধটা শোকো। তখন আলিয়া বলে, না এটা সরাও, সরাও আমার এখান থেকে। তখন গোরা বলে, এলা কি হয়েছে? এরকম করছেন কেন আলিয়ার সঙ্গে? তারপরেই ঐশী বলে, দিদি তুই ওনার সঙ্গে এমন করছিস কেন? তখন এলা বলে, তোকে জিজ্ঞাসা কর না, এই ধূপের মধ্যে কি আছে? ধূপের গন্ধে কারো গা গুলিয়ে আসে কেন? চোখ ঝাপসা হয়ে আসবে কেন? ঠিক তখনই এই কথা শুনে আলিয়া ভয় পেয়ে যায়। তখন আলিয়া বসে পড়লেই এলাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন এলা বলে, কি আলিয়া, এবার চোখ অন্ধকার হয়ে আসছে তো? তখন তো সবাই এই কথা শুনে চমকে যায়। অন্যদিকে দেখা যাবে নীরা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নীরা ভাবতে থাকে যে কখন যে আসবে কিছুই ভাবতে পারছি না। ঠিক তখনই সেখানে রিমো আসে আর রিমো এসেই সোজা নীরার সামনে বসে পড়ে আর বলে, নীরা আপনি আমাকে বলেছিলেন একদিনের মধ্যে 1,000 টাকা ইনকাম করতে, আমি 1,000 টাকা ইনকাম করে এনেছি, এই টাকাটা আপনার জন্য। তখন তো নীরা ভীষণ খুশি হয়। তারপর রিমো বলে, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে বিয়ে করবেন তো? আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন এই কথা শুনে নীরা খুব খুশি হয়ে বলে, কজনকে এভাবে প্রপোজ করেছেন বলুন তো? তখন রিমো বলে, না না, আমি আর কাউকে প্রপোজ করিনি, শুধুমাত্র আপনাকে আমি ভালোবাসি। প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন থেকে ভালোবাসি। আমি না অন্য আর কারো দিকে তাকাবো না, কোনো দিকে তাকাবো না। আপনি যদি হ্যাঁ বলে দিন তাহলে আমি শুধুমাত্র আপনার। তখন নীরা বলে, তাই নাকি? তখনই রিমো বলে, হ্যাঁ আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ নীরা। তখন এই কথা বলেই নীরার হাতে চুমু খায় রিমো। তারপরে রিমো বলে, আমি কি হ্যাঁ মেনে নেব? তখনই নীরা এসেই রিমোর গালে চুমু খায়। ঠিক তখনই রিমোর স্বপ্নটা ভেঙে যায়। রিমো দেখছে যে স্বপ্ন দেখছিল। ওইদিকে গোরা বলে, এলা কি হয়েছে বলুন তো? এগুলো তো মামুনিও বলছিল যে মামুনির চোখগুলো যেমন অন্ধকার হয়ে আসছিল আর পাগুলোও টলছিল। তখন এলা বলে, হ্যাঁ এই ধূপের মধ্যে মিস্টার সেন কিছু মেলানো ছিল আর মামুনিকে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল, কারণ এই ধূপের থেকে সন্ধ্যা দিরও খুব ঘুম আসছিল। তখন সন্ধ্যা আসার বলে, হ্যাঁ এমনিতে আমার ঘুম খুব পাতলা, কিন্তু এই ধূপের গন্ধে না আমার অনেক ঘুম এসে গিয়েছিল, যার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওদিকে নীরা বলে, কখন যে আসবে কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই রাহুল পিছনে চলে আসে মুখোশ পরে আর রিমোর গলা করে নীরাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন নীরা বলে, রিমু কি করছেন আপনি? কেউ দেখে ফেলবে তো। তখনই রাহুল পিছন থেকে নীরার হাতগুলো বেঁধে ফেলে আর চোখটাও বেঁধে ফেলে আর বলে, দেখুন আপনার জন্যই তো এখানে আমি এসেছি। এই বলে নীরার উপর জোর করতে থাকে রাহুল। অন্যদিকে দেখা যাবে মামুনি বলে, এলা তুমি কি বলছো কিছু তো বুঝতে পারছি না। তখন এলা বলে, হ্যাঁ মামুনি, তোমাকে পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছিল, তার জন্যই তুমি পরে অজ্ঞান হয়ে যাও। আসলে এ বাড়িতে আমাদের শত্রুতার অভাব নেই, আলিয়া বলতে পারবে যে কাজটা কে করেছে। তখন আলিয়া বলে, আমি কি করে বলতে পারবো? তুমি আমাকে কেন সবকিছুতে টানছো বলো তো? সবকিছুতে আমাকে কেন দোষারোপ করো? তখন এলা বলে, তাই নাকি? তুমি কিছুই বলতে পারো না তাই না? না হলে তুমি যাকে লুকিয়ে রেখেছো সে সে কি করছে? সে আমাদের ফ্যামিলির কেউ না হলেও এবারের সবার ক্ষতি করার চেষ্টা করছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।